ইরান জুড়ে জালের মতো জড়িয়ে আছে মার্কিন ইসরায়েলিদের দুর্ধর্ষ সব গুপ্তচর, যারা দেশটির রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থেকে পারমাণবিক বিজ্ঞানী থেকে শুরু করে শীর্ষ নেতাদের হত্যায় সহায়তা করছে। তবে এবার সাঁড়াশি অভিযানে ধরা পড়ছে একের পর এক গুপ্তচর, যারা প্রত্যেকেই মোসাদ ও সিআইএ এর এজেন্ট। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বিশ্বজুড়ে ভয়ঙ্কর সন্ত্রাসী গুপ্তচর হিসেবে পরিচিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এই গোয়েন্দা সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ আছে ভয়ঙ্কর সব অপারেশন পরিচালনার, যা কল্পকাহিনীকেও হার মানায়। অভিযোগ রয়েছে সংস্থাটির গুপ্তচররা ছদ্মবেশে ছড়িয়ে আছে পৃথিবীর সকল মুসলিম দেশের সরকার প্রধানদের চারদিকে। তাদের মধ্যে ইরান অন্যতম, যেখানে তারা গোপনে একের পর এক মিশন সফলভাবে সম্পন্ন করছে। নির্ভুল টার্গেটে হত্যা করেছে দেশটির শীর্ষ নেতাদের। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং সর্বশেষ আলী লারিজানি এই গুপ্তচরদের সফল টার্গেটে পরিণত হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এবার এই গুপ্তচরদের ধরতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং আইআরজিসি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে অভিযান পরিচালনা করছে। গেল ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর গত 2-3 দিনে তারা 30 জনেরও বেশি সরাসরি মোসাদ ও সিআইএর এজেন্টকে আটক করার দাবি করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিকও রয়েছে, যারা ছদ্মবেশে ইরানে অবস্থান করছিল এবং শত্রুপক্ষকে গোপন সব তথ্য পৌঁছে দিচ্ছিল, যার মধ্যে সামরিক স্থাপনা এবং পরমাণু বিজ্ঞানীদের অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত ছিল। ইরানের পুলিশ প্রধানের তথ্যমতে এবারের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 500 জনকে তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে অবস্থান করছিল। শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যা করার পেছনে তাদের ভূমিকা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে, যা গোয়েন্দা অভিযানগুলোর তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। একই সাথে দেশটির 26টি প্রদেশ জুড়ে বিস্তৃত 111টি তথাকথিত মোনার্কিস্ট সেল ধ্বংস করা হয়েছে। এসব অভিযান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস এবং দেশের মধ্যে উত্তেজনা ছড়ানোর সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধার কার্যক্রম এবং গ্রেপ্তার অভিযান একে অপরের সঙ্গে পর্যালোচনা করে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা চাদর নতুন করে সুরক্ষিত করেছে। গেল 18 মার্চ ইসরায়েলি বিমান হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার পর ইরান তাদের কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন আরও জোরদার করেছে। হামদান এবং পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে মার্কিন শাসন ও তার প্রক্সি সংস্থার 4 জন গুপ্তচরকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। আইআরজিসির দাবি, গ্রেপ্তারকৃতরা নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর এবং সৈন্যদের অবস্থানের তথ্য শত্রুদের কাছে পৌঁছে দিচ্ছিল, যা দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছিল। মেহেদী হাসান, ATN নিউজ।